আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বা'উদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আল্লাহ তাআলা ইরশাদ ফরমান নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মাসি কিংবা তার চেয়ে ছোট ক্ষুদ্র কোনো বিষয় দিয়ে উপমা পেশ করতে। সুতরাং যারা মুমিন তারা বলে যে যারা মুমিন ফায়ালামুনা আন্নাউল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়াম্মাল লাযিনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উপমা দিয়ে আল্লাহ কি চেয়েছেন, কি উদ্দেশ্য করেছেন, আল্লাহর উদ্দেশ্য কি। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা এর দ্বারা অনেককে গোমরাহ করেন এবং অনেককে পথ দেখান। আমা ইউদিল্লু বিহি ইলাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিকদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। প্রিয় হাজরিন, এখানে কাফেরদের যে চরিত্র আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো আল্লাহ তাআলা যে উদাহরণ দেন, এই উদাহরণ নিয়েও উপমাকেও তারা প্রশ্নবিদ্ধ করে। তো যারা মুমিন তারা তো ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ তাআলার সকল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা তারা আনুগত্য করে মেনে নেয়। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের চরিত্র এতটাই খারাপ যে আল্লাহ উপমা দিয়েছেন কিতাবে মাসি কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বিষয় বস্তু দিয়ে, মাখলুকাত দিয়ে, তো তারা কি করে যে আল্লাহ এটা কেন করেছেন, যে এবং তারা এভাবে এই বিষয়ে উপহাস করতো মুসলমানদের যে তোমাদের আল্লাহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরও উপমা দিয়ে থাকেন। তো এখানে বিষয়টা হলো কাফেরদের এখানে আরেকটা যে চরিত্র ফুটে উঠলো, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার যে বিষয়গুলো সেটাকে তারা, সেই বিষয়গুলোকে তারা প্রশ্নবিদ্ধ করে, সেটা মেনে নেয় না। এখানে আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলা কাফেরদের, ফাসিকদেরকেই কি করেন, পথভ্রষ্ট করেন। যারা ফাসিক, আসলে যারা ফিরে আসতে পারবে না, তারাই মূলত পথভ্রষ্ট হয়। তো এখানে কাফেরদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ফাসিক, তারা পাপাচারী, এই জন্য তারা আল্লাহ তাআলার উপমাকেও কি করে, প্রশ্নবিদ্ধ করে। তো আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা অনেক সময় না বুঝে অনেক বিষয়গুলো হটকারিতা করে, আর যারা বুঝে করে এরা তো আসলে মুসলমান বলা যায় না। যেমন বর্তমানে নারী সংস্কার কমিশনের যে শয়তানগুলো আছে, এই শয়তানগুলো তারা যে নারীদের জন্য যে বিষয়গুলো দাবি করছে, এরা মুসলমানের ঘরের সন্তানও আছে, কিন্তু নিঃসন্দেহে এরা মুসলমান নয়। এরা জেনে বুঝেই তারা ইসলামের এগেইনস্ট অবস্থান নিয়েছে। অতএব এরা হলো কাফেরদের অন্তর্ভুক্ত, মুনাফিকদের অন্তর্ভুক্ত। তো আমাদের উচিত হলো আল্লাহ তাআলার সকল বিষয় একেবারে বিনা শর্তে কবুল করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।